মোটু আর পাতলুর নেই জুড়ি, মোটু আর পাতলুর বাহাদুরি। না সোনা না মোহর টাকা করি নেই মোটু আর পাতলুর কোন জুড়ি। না সোনা না মোহর টাকা করি নেই মোটু আর পাতলুর কোন জুড়ি। মোটু আর পাতলুর নেই জুড়ি, মোটু আর পাতলুর বাহাদুরি। মোটু আর পাতলুর নেই জুড়ি, মোটু আর পাতলুর বাহাদুরি। পাতলু, সমুদ্র পাড়ে এসে ফ্রেশ হয়ে গেছি, খুব ভালো লাগছে। কি কি আর এই কয়েন কোথা থেকে এলো? কয়েনটা তুলে নাও। বড় ভাইয়া, এই লেখাটা কে লিখেছে? এর মধ্যে কি আছে? বন্ধু আমার ভাই, আমি তো এটা পড়তেই পারছি না। আরে মোটু থামো, তুলো না। আরে ছুড়ে দিলে কেন? ছুড়ে মারার আগে ভালোভাবে দেখবে না ওখানে কি লেখা আছে। সরি সরি। তাড়াতাড়ি চলো, ওটাকে আগে আমরা ধরি। ধরো ওটাকে। টেল পড়েছে। হেড পড়লে তো বেঁচে যেতে, কিন্তু টেল পড়েছে। এবার বিপদের পাহাড় ভেঙে পড়বে। কোথায় চলে এলাম? আরে চিংগাম স্যার, বন্ধু আমার ভাই, আমরা সমুদ্রের নিচে চলিয়া আসিয়াছি, আর এখানে আমরা শ্বাসও নিতে পারিতেছি, আবার কথাও বলিতে পারিতেছি। হ্যাঁ বাবা, আমার এই 20 বছরের অভিজ্ঞতায় আমি এত সুন্দর সুন্দর মাছ এত কাছ থেকে কোনোদিনও দেখিনি গো। কি হচ্ছে আমার সাথে? এ তোমার কি হয়ে গেল? কি হলো আমার? বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় এই প্রথম আমি মাছ হয়ে গেলাম। শোনো মোটু, তুমি কয়েন ছুঁড়ে মেরে স্বল্প সময়ে আমাকে সংকটে ফেলে দিয়েছ। আরে আমার রোগীদের কসম, এমন হচ্ছে কেন? মোটুর জন্য তো আমরাও ফাঁসিয়া গেলাম বন্ধু আমার ভাই। এটা কি হয়ে গেল? মোটু যদি কয়েনটা ছুঁড়ে না মারতো তাহলে সবাই বেঁচে যেতাম। মা, আরে বাবা 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 বাবা। আরে পালাও, এটা একটা শার্ক। শার্ক চলে এসেছে, পালাও। এই শার্ক ভাইয়া দাঁড়াও, আমরা থামলে তারপর কি হবে? এই লজ্জা করে না তোমার? মাছ হয়ে মাছকেই খাবে? আরে মোটু আগে পালাও, এখানে দাঁড়িয়ে শার্কের সাথে কি গল্প করছো? বাঁচাও। আরে আরে এটা কি হলো? জালে আটকে গিয়েছি কেন? ও এসো এসো এসো, নামাও, ভালো করে দেখি আজকে কত মাছ উঠেছে। এত প্লাস্টিকের জিনিস পানের ভিতরে, মাছ কম প্লাস্টিক বেশি। উড়ে বাবা, তাড়াতাড়ি
বের করো, নিঃশ্বাস নিতে পারছি না। আরে বাঁচাও বাঁচাও আরে আরে কিসের শব্দ হলো? কে কথা বলছে? আরে বন্ধু আমার ভাই আমরা কথা বলছি। আমার নাম লাল মিয়া, আমি একজন জেলে। তোমরা কারা? আমি হচ্ছি মোটু। আমি পাতলু। আর আমি ঝটকা। আমি ঘুষির নাম। আমি চিঙ্গাম। আমরা বেঁচে গেছি। আমি অনেক টাকা কামিয়ে নেব, লালে লাল হয়ে যাব। এমন সুযোগ জীবনে প্রথমবার পেয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মোটু, ও কিন্তু আমাদের কথা একদমই ভাবছে না। ও শুধু নিজের লাভের কথাই ভাবছে। আমাদের এমন দুরবস্থা হয়েছে আর ও খুশিতে নাচছে। জীবন কিন্তু শেষ হয়ে যাবে, সময় থাকতে পালাও। চলো। মারো মারো। এতক্ষণে এসেছে উট পাহাড়ের নিচে। বাই বাই। মোটু, কয়েনটা তাড়াতাড়ি ছড়ো, হয়তো হেড পড়তে পারে। দেরি করো না মোটু। আরে মোটু আমার বন্ধু আমার ভাই কি হলো? আরে মোটু, কি হলো বলছো না কেন? কি এসেছে? তেল এসেছে, তেল এসেছে। ওরে মা, আবার কেন টেল চলে আসলো? তেল এসেছে। হ্যাঁ, বুঝতে পেরেছি, টেল উঠেছে। হ্যাঁ, তোমরা তোমাদের পিছনের দিকে দেখো। আরে বন্ধু আমার ভাই, এটা তো কুকুরের লেজ মনে হচ্ছে। হ্যাঁ দেখো ওখান থেকে কেউ কিছু ছুড়ে দেয় কিনা। এই নিন আপনার টাকা। থ্যাংক ইউ। সরি। আরে ওগুলো আবার কি? এই মানুষগুলো খুব চালাক। কুকুরের মতো সেতে চলে এসেছে ফ্রিতে খাবার খেতে। ওদের ছদ্মবেশ খুলে ফেল। ওদের পোশাক তো খুলছে না। কি ধরনের প্রাণী এরা? পালাও। ওগুলো কেমন জন্তু? চলো তো গিয়ে দেখি। চলো সবাই আসো। কি হচ্ছে এখানে? আটকাও ওদেরকে। এই কেউ ওদের আটকাবে না, এরা নতুন জন্তু, এদের দিয়ে আমি কোটিপতি হয়ে যাব। আমরা পালাই। এই সবাই আসো। পালিয়ে গেলে তো ভ্যানে করে। এই ধরো ওদেরকে, ধরো। বন্ধুরা, দৌড়াতে দৌড়াতে তেষ্টা পাইনি? পানি নাও, টাটকা টাটকা ডাব খাও। খাও ডাব। আরে এই নাও। বড় ভাইয়া, ডাব তো শেষ হয়ে গেছে। এবার কি করবো পাতলু? কিছু ভাবো না। ওরে মা, ডাবের খেলায় আমি কিভাবে চুপ করে থাকি? বলো বলো বলো। ঢিচা। ওরা সবাই, ওরা সব আজব প্রাণী। এবার তো আমি কোটিপতি হয়েই ছাড়বো। না, আমি আরে মোটু, কয়েনটা ছড়ো তাড়াতাড়ি, কয়েনটা ছড়ো। আরে পাতলু, ছোড়ার সময় দিলে তবেই না কয়েন ছুড়বো।
আরে মোটু এ কি বারবার খালি টেল উঠছে কেন? একবারও তো হেড উঠছে না। কয়েনটা দেখি তো। এই যে দেখো দুদিকে টেল দেয়া আছে। কে আমাদের সাথে এই চিটিংটা করছে? আর এই চিটিং এর কারণেই তো আমাদের এমন দুরবস্থা। তোমরা খুবই বুদ্ধিমান মানুষ। কয়েনের দুই পাশের রহস্য জেনে গেছো। মানুষ দুই পাশ দেখতে চায় না, মানুষ এক পাশ দেখে। অন্য পাশ দেখলে তখনই বোঝা যায় যে সেই পাশের অবস্থা কি। তোমরা সবাই এত এত ময়লা ফেলো সমুদ্রে, প্লাস্টিক সহ এমন সব জিনিস ফেলো সমুদ্রের প্রাণীদের কি অবস্থা হয় সেটা কেউ ভেবে দেখেছো? কখনো ভেবে দেখেছো সেটা তোমরা? না, যদি অন্য পাশের অবস্থা তোমরা বোঝো তাহলে সবাই তোমরা ভালো থাকবে। না হলে এমন একটা দিন আসবে যেদিন তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে, অথবা এমনিভাবে ডগির অর্ধেক শরীর হয়ে থাকবে। বলো আজকের পর থেকে তোমরা সবাই সমুদ্র পাড়ের খেয়াল রাখবে তো? রাখবো। আমাদের ছেড়ে দিন প্লিজ। খুব ভালো মোটু পাতলু, তোমরা দুজন খুব ভালো মানুষ। সেজন্যই ওই কয়েন তোমাদের হাতে এসে পড়েছে। তোমাদের জন্যই অন্য সবাই পেয়ে গেল এই মেসেজটা। ভালো থেকো। থ্যাংক ইউ মারমেড কিং, থ্যাংক ইউ। আপনি আমাদেরকে ছেড়ে দিয়েছেন। আরে এই লোকগুলোর জন্যে আজ আমরা বড় শিক্ষা পেলাম। এখন থেকে আমরা সমুদ্রকে পরিষ্কার রাখবো। এই খুশিতে চলো কোথাও বসে গরম গরম সমোসা খাই। অনেক কষ্টের সময় পার করেছি। হ্যাঁ এই যে নাও, হয়ে গেছে। খুব মজা লাগছে। সিলিং দিয়ে যাচ্ছি আমরা। মোটু এই সিলিং কম করে হলেও 550 মিটার লম্বা। হ্যাঁ হবে। এখন দেখে কিন্তু খুব ভালো লাগছে, অনেক বেশি শান্তি লাগছে। এটা কি আজকের রাশিফল? বেশ, আমার রাশিফল একটু দেখে নেই। দেখি না কি লিখেছে। আজকের বিপদের পর বিপদ আছে, সাবধানে থাকুন। পাতলু থামো। না, বাঁচাও। মোটু কি হয়েছে? এভাবে চিৎকার করছো কেন? আরে এই দেখো, আমার রাশিফলে লেখা আছে আজকে আমার শুধু বিপদ আর বিপদ। মোটু তুমিও না কি সব কথা বিশ্বাস করো? চিৎকার করে তো এদিকে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে দিয়েছো। ওরে বাবা, প্রথম বিপদ এদিকেই আসছে। পেছনের দিকে তাকাও। থামো, ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে। আসলে ছোট্ট একটা ভুল হয়ে গেছে। হঠাৎ ব্রেক করে অ্যাক্সিডেন্ট ঘটিয়ে আমাদের এত লোকসান করে দিয়েছো। বলো এখন এই ক্ষতিপূরণ কে দেবে আমাদেরকে? কি করছো এখানে? কি হয়েছে? এই লোকগুলোর জন্য অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা ক্ষতিপূরণ চাই, আমাদের ক্ষতিপূরণ চাই। আমার নাম ইন্সপেক্টর কায়কুণ্ড। সন্ত্রাসীদের ধরার জন্য এখানে এসেছি, আর তোমরা এখানে অ্যাক্সিডেন্ট করলে। এখন কি আমি সন্ত্রাসী ধরবো না তোমাদের সামলাবো? সরি সরি, ভেরি সরি, ভেরি সরি স্যার। আমি এদের ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। এই যে নিয়ে যাও। আপনি নেন। হ্যাঁ, আপনি আসেন, নেন। এবার ঠিক আছে তো স্যার? হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এখান থেকে তাড়াতাড়ি চলে যান। জি স্যার, জি স্যার। ওরে বাবা, সিলিংকে এসেছি।
কি সুন্দর দৃশ্য দেখছি। একটা ছবি তো এখানে তুলতে হয়, তাই না? আরে বন্ধু আমার ভাই, আমি একটা ছবি তুলতে চাই। চলো গাড়ি সাইড করি আর সবাই মিলে ছবি তুলিয়া এখনই ফেলি। খাওয়াচ্ছি। এই যে নাও, নামো এবার। সত্যি দেখো চারিদিকটা কি সুন্দর। আমি এখানে নামবো না। আমার রাশিফলে লেখা রয়েছে আজ শুধু বিপদ আর বিপদ। জানি না কি হবে, আমি কিছুতে আরে নামবো না। বল্টু নামো, এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি নেমে এসো, নামো। আরে না 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 পাতলু, না 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 প্লিজ, না ছাড়ো, ছাড়ো আমাকে, না ছাড়ো। হ্যালো পুলিশ, এখানে সন্ত্রাসীরা একটা লোককে গাড়ি থেকে জোর করে টেনে নামাচ্ছে। তাড়াতাড়ি আসুন, চলে আসুন। না ছাড়ো, ছাড়ো আমাকে, থামুন থামুন। না ছাড়ো। আর দেখুন, একটা লোককে জোর করে সব গাড়ি থেকে নামাচ্ছে, মনে হয় ছিনতাইকারী বা কিছু একটা। চলো। না না, হ্যাঁ হ্যাঁ, যাবো না, চলুন তো যাবো না। গিয়ে দেখি। ভয় পাবেন না, আমার হাত ধরুন। চিন্তা করবেন না, Thank you. আমরা চলে এসেছি। আপনি পাশে গিয়ে দাঁড়ান, আমরা ওদেরকে দেখছি। ওরে বাবা, মাগো, রাশিফলে তো লেখা আছে যে তোমার নাকি বিপদ, কিন্তু বিপদ তো আমাদের উপরে এসে পড়েছে। ওটা কেমন রাশিফল? হ্যাঁ? এখানে কি হচ্ছে? এই নিরীহ লোকটাকে ওরা জোর করে সমুদ্রে ফেলে দিচ্ছিল। আবারও আপনারা এখানে? আজকে কি অন্য জায়গা পাচ্ছেন না? আমি আপনাদের এখান থেকে তাড়াতাড়ি চলে যেতে বলেছিলাম। এই, এই, এই। সরি, ভুল হয়ে গেছে। আসলে ওরা জোর করে আমাকে ছবি তোলাতে চেষ্টা করছিল, কিন্তু আমি পথে নামতে চাইছিলাম না। সরি। আচ্ছা, আমাকে কে ফোন করেছিল যে ওকে সিলিং এ ফেলে দিচ্ছে? কে করেছিল? আচ্ছা, এদিকে আসুন আপনি। সরি স্যার, ভাগে। হ্যাঁ, আপনাদের আগেও বলেছি আর এখনো বলছি, এই জায়গাটা বিপজ্জনক, এখানে থাকবেন না। না হলে কিন্তু আমি জেলে ভরে দেব। এবার আমি গাড়ি চালাবো। গাড়ি সোজা চালিয়ে একবারে ব্রিজ পার হয়েই রাখবো, মাঝখানে কোথাও দাঁড়াবো না। আরে বন্ধু আমার ভাই, কি হলো আবার? পুরো গাড়িটা দেখছি কাঁপছে এখন। না না, গাড়ি কাঁপছে না, গাড়ির ড্রাইভার কাঁপছে। এই বল্টু, কি হয়েছে তোমার, বলো তো? হ্যাঁ? আমি জানি না সামনে কি বিপদ অপেক্ষা করছে, এই চিন্তায় আমি কাঁপছি। বল্টু, থামো তো, থামো। তোমার ওই রাশিফলের চিন্তায় আমাদের দিনটাকে তুমি নষ্ট করে দিয়েছো। ভুলে যাও ওটা, ভুলে যাও। আনন্দ করো, আনন্দ। আরে কিভাবে আনন্দ করব, যেখানে একের পর এক বিপদ আসছে। হ্যাঁ, শোনো বল্টু, তুমি হলে বীর পুরুষ, বীর পুরুষ। তুমি কত বিপদের সাথে লড়াই করেছো। তুমি তো বিপদ দিয়ে খেলতে পছন্দ করো, তুমি বিপদের খেলোয়াড়। হ্যাঁ, হ্যাঁ, ইয়ে, আমি বিপদ নিয়ে খেলি। ইয়াহু, ইয়াহু। আরে, এরকম করে গাড়ি ব্রেক করলে কেন? আরে, আমার গাড়ি ভেঙে গেল। আবারও সেই দল, এদের তো আমি ছাড়বই না, এক্ষুনি জেলে ভরে দেব। কোন দিকে গেছে ওরা? সামনে আসুন আপনারা, আমার মাথা তো এরা খেয়েই ফেলবে, একেবারে খেয়ে ফেলবে। আরে ভাই, আপনারা নিচে কি করছেন? হ্যাঁ, আরে এরা কোত্থেকে এলো? আরে, কিছু না কিছু না, আমরা দোল খাচ্ছিলাম। পাতলা দেখো, ব্রিজের নিচে লোকজন দোলনায় দোল খাচ্ছে। এসো আমরাও দোল খাই। দোল আরে না, দোল বল্টু, থামো। দোল একটু দেখি কারা নিচে দোল খাচ্ছে। দোল দোল। শোনো বল্টু, ওরা দোল খাচ্ছে না, ওরা বোম সেট করছে, ওরা সন্ত্রাসী। ওদের ধরতে হবে, ধরো ওদের। চলো চলো। সাবাস।
পারে। কি দেখছি এসব? এই তুমি কে? এরা আবার কারা? এরাই তারা যাদের আপনি খুঁজছিলেন। এই হলো আপনার সন্ত্রাসীরা। আরে থ্যাংক ইউ। আমি তো আপনাদের জেলে ভরতে চেয়েছিলাম, কিন্তু আপনারা তো অনেক বড় একটা কাজ করেছে। বাবা রে, চিংগাম, চিংগামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এই ডাবের ঝাঁক, সন্ত্রাসীদের আঘাত করো। কি দেখছি? এগুলো আবার কি? আপনাদেরকে আবারও ধন্যবাদ। আপনাদের ডাব তো খুবই কাজের। মোটু পাতলু, আপনারা না থাকলে আজকে এই সিলিং ধ্বংস হয়ে যেত। স্যালুট আপনাদের। ঠিক আছে, আমরা তাহলে এবার আসি। চলো তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি ঠিক করিয়া ফেলি গাড়ি। এরা তো দেখছি সবকিছুই করতে পারে বাবা। চলো। বাই বাই মোটু পাতলু, বাই বাই। বাই বাই। আরে আজকে মজা করিয়া গার্ডেন ঘুরবো। হ্যাঁ, ভাই, আমাদেরকে 5টা টিকিট দেন। এই নিন আপনার টিকিট। ধন্যবাদ। বড় ভাইয়া, এই বাগান তো এখনো তেমনই সুন্দর আছে যেমন আমি ছোটবেলায় দেখেছিলাম। কি সুন্দর মিষ্টি গন্ধ, এই ফুলের গন্ধ। সিকিউরিটি ভাইয়া, বাগানটা এত খালি খালি লাগছে কেন? আজকাল এখানে কি কেউ আসে না নাকি ভাই? ঘটনা কি? হ্যাঁ, আসলে কিছুদিন ধরে কেউ কেউ এখানে ফুলের মধ্যে সাপ দেখছে, কারো জিনিসপত্র হারিয়ে যাচ্ছে, কিছু না কিছু জাদু এখানে ঘটছেই। সেই জন্যই ভয়ে আজকাল মানুষ এখানে কম আসে, আর যারা আসছে তারা সাথে করে গার্ড নিয়ে আসে, যেমন ওই লোকটা। ওই দেখো কত রঙের ফুল। স্যার, এবার চলুন। ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা আবার কোনো কিছুকেই ভয় পাই না। আমাদের সাথে ইন্সপেক্টর চিংগাম আছেন যে। আচ্ছা আচ্ছা, আপনারা আনন্দ করুন। ওয়াও, কি সুন্দর আর কত রঙের ফুল এখানে। এটা কি? আমার ছেলে কোথায় গেল? আমার ছেলে আশেপাশে কোথাও আছে, ভালোই আছে, আমরা খুঁজে দেখছি, আপনি চিন্তা করবেন না। দেখেছো তোমরা? হ্যাঁ, দেখেছি। চলো এসো সবাই আমার সাথে, ছেলেকে বাবার কাছে ফিরিয়ে দেবো। আমার 20 বছরের অভিজ্ঞতার জীবনে আমি কোনোদিন এমন দোল খাওয়া ফুল আগে কখনো দেখিনি। হ্যাঁ, ওরে বাবা রে! আমি যদি সাপের মতো গড়াতে থাকি, হয়তো ওরা আমাকে জাতের সাপ মনে করে ছেড়ে দেবে। হ্যাঁ, পালাই। ওরে বাবা, এভাবে পালাই। এভাবে পালাই। সাপ! মোটু! আরে মোটু, তুমি কি নিজেকে সাপ মনে করছো নাকি? ভালো মতো উঠে তাড়াতাড়ি পালাও। সরি, ভেরি সরি, পালাও সবাই।
বাবারে সাপ! আরে বটু, তুমি কেন বিনের সাথে নাচা শুরু করলে? এখন এসব নাচটা বাদ দাও। এখন নিজেদের বাঁচাতে পালাতে হবে। এই না আরে পাতলু দৌড়াতে গেলে তো নিচে নামতে হবে। এতজনকে ঘরে নিয়ে আর দৌড়াতে পারছি না। এই সাপ, আইনের কসম লাগে, থামো। ঠিকা ইম্পসিবল। এই দেখো, আবার সর্বনাশ করেছে। এই সেই লোকটা এই বাচ্চাটাকে এই ঘরে নিয়ে এসেছিল। ওরা এই ঘরেই আছে। আরে ওটা আবার কি? আমরা ওদিকে গিয়ে দেখি। আরে ওই বাচ্চাটা তো এমনই কাপড় পরেছিল। বাচ্চাটা আবার বানর হয়ে যায়নি তো? জাদুকর ভুলভুলাইয়ার ভুলভুলিয়াতে তোমাদের সবাইকে স্বাগতম। আমার চোখে তোমরা সবাই চোখ রাখো, তাহলে দুনিয়া দেখাবো। যা যা মনে আছে তোমাদের সকল কিছু ভুলিয়ে দেব। ওরে বাবা, ওর চোখে কেউ চোখ রেখো না। এই শোনো, বানর কখনো বলো না, মানুষই ভুল বোঝে। মাধুরী, জি ওস্তাদ। যা শেখাবো সেটা বলবে? অবশ্যই বলবো ওস্তাদ। ও সেই ধনী লোকটার ছেলে। আমি ওকে জাদু দিয়ে বানর বানিয়ে দিয়েছি। যদি ওর পরিবারের সবাই ওর নিজের সমান মূর্তি স্বর্ণ দিয়ে বানিয়ে দেয়, তবেই ওকে ফিরিয়ে দেয়া হবে। না হলে লাফিয়ে লাফিয়ে ও অনেক দূর চলে যাবে। এই মেসেজ ওর পরিবারকে দিতে হবে। দেবে কিনা বলো? মেসেজ পৌঁছে দেবো ওস্তাদ। আরে বটু, তুমি কি ভাঙা রেকর্ডের মতো ওর সব কথায় হ্যাঁ হ্যাঁ করে যাচ্ছ? আরে বটু 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 বটু, আরে লোকটা তোমাকে hypnotize করেছে। এই যে স্যার শুনুন, একটা জাদুকর আপনার ছেলেকে এখন আমি কি করব? আমার ছেলেটাকে কিভাবে ফিরিয়ে আনবো আমার কাছে? একটু সাহায্য করো। পাতলু, খালি পেটে আমার মাথা কাজ করে না। তুমি কিছু একটা ভাবো না তাড়াতাড়ি। বুদ্ধি পেয়েছি, এসো। মনে হচ্ছে মেসেজ পৌঁছে দিয়েছে। সোনার মূর্তি চলে এসেছে। ওয়াও, এদের পরিবার তো বেশ বড়। মায়ের মূর্তি তো দেখছি না। ওর শুধু বাবাই আছে, আর আমরা হলাম 4 ভাই। আমাদের মা আমেরিকায় চলে গেছে। আচ্ছা আচ্ছা, মূর্তি কথা বলছে? আরে মূর্তি কিভাবে কথা বললো? আরে বাতাস, তোমাদের এখনই আসতে হলো। কোনো সমস্যা নেই জাদুকর। কে জাদুকর ধরা পড়ে গেল তো? এখন কে তোমাকে বাঁচাবে? হ্যাঁ, আমার চোখে চোখ রাখো, তাহলে দুনিয়া দেখাবো। যা যা মনে আছে তোমাদের সেসব কিছু আমি ভুলিয়ে দেব। সবাই যার যার হাত দিয়ে চোখ বন্ধ করে ফেলো, খুলবে না কেউ। চোখ তো খুলতেই হবে। কেন খুলতেই হবে? আরে আওয়াজটা তো খুব পরিচিত মনে হচ্ছে। হ্যাঁ, আরে এগুলো তো নকল সাপ। আমরা এগুলোকে ভয় পাচ্ছিলাম। পা দিয়ে চাপো, সবগুলো ভেঙে যাবে। এই যে দেখো, বড় আমাদের ভয় দেখানোর জন্য এই নকল সাপ পাঠিয়েছে। ভাদুরে,
শোনো, তুমি একটা ছোট্ট বাচ্চা ছেলে, তোমার অনেক ক্ষুধা লেগেছে। মায়ের কোলে যাও আর খাবার চাও। ওই যে সামনে দাঁড়িয়ে আছে দেখছো, সে তোমার মা। জি ওস্তাদ। এই, মা 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 গো মা, ক্ষুধা লেগেছে। মোটু 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 তুমি হুঁশে ফিরে আসো, মোটু ঠিক হয়ে যাও। আগে কি হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, মোটু, ওই জাদুকর বারবার তোমাকে হিপনোটাইজ করে নিজের কাজ করিয়ে দিচ্ছে। জাদুকর? হ্যাঁ, কোথায়? ওই তো। সামুরে ওরফে ভুল ভুলাইয়া জাদুকর, এবার আমার হাতের দিকে তাকাও। ওরে বাবা, না না, আমি দেখবো না, না আমি দেখবো না, আমি দেখবো না। দেখতে তো হবে, না হলে মোটু তোমাকে উপযুক্ত জায়গায় পাঠিয়ে দেবে। হ্যাঁ? না, আমি দেখবো না। জাদুকর, হিপনোটাইজ হও। না, কিছুতেই হব না। ছেড়ে দাও আমাকে, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। যাও, বাচ্চাটাকে নিয়ে এসো। জাদু সিং, যাও, বাচ্চাটাকে নিয়ে এসো। বাবা 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 আমার, থ্যাংক ইউ সো মাচ। আপনারা আমার ছেলেকে উদ্ধার করেছেন। এটা তো আমাদের দায়িত্ব ছিল। আরে বাহ, আপনারা তো এই দলকে ধরে ফেলেছেন। ওদের কারণেই এখানে লোকজন আসা বন্ধ করে দিয়েছিল। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ ভেরি মাচ। যাও বানর, তুমিও আজ থেকে মুক্ত। সকালের চা ছাড়া আমার তো দিনের শুরুই হয় না। হ্যাঁ, মনে হচ্ছে চা শেষ হয়ে গিয়েছে। চা লাগবে, আমার চা লাগবে। আরে কি দেখছি, কে যেন দেয়াল বেয়ে নিচে নামছে। অবশ্যই রহস্য আছে, মনে হচ্ছে চুরি করে নিয়ে পালাচ্ছে। পাতলু, এখানে এসে দেখো, ওই যে কে যেন দেওয়াল বেয়ে নিচে নামছে। তোমরা এখানেই থাকো, আমি দেখে আসছি কি হচ্ছে ওখানে। যাবো আর আমি আসবো। এই এই, এই, কে তুমি? এই, কি করছিলে তুমি? হ্যাঁ, আরে এ তো মোটু। ও ফুরফুরি নগরে একবার আমাকে জেলে পাঠিয়েছিল, তবে ও খুব সরল। আমার ফাঁদে ঠিকই পা দেবে। ভাই, আমি পরিষ্কারের কাজ করি। আজ যখন পরিষ্কার করছিলাম তখন আগুন ধরে যায় আর গেট বন্ধ হয়ে যায়। আমি যদি সব ময়লা ফেলে না দেই তাহলে ওরা আমাকে চাকরি থেকে বের করে দেবে। তাই দড়ি বেয়ে নিচে নামছিলাম। এখন তো আর ফেলতেও পারবো না, পায়ে ব্যথা পেয়েছি। সরি সরি ভাই, আমার ভুল হয়ে গেছে, আমি তুলে দিচ্ছি। এই নাও। থ্যাংক ইউ। লোকটা কত ভালো। চোর চোর চোর, ধরো ধরো ওকে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের জিনিসপত্র চুরি করে এখন পালাচ্ছে। কি এই কাজ করেছে? ছাড়বো না ওকে। এই, তুমি চুরি করে পালাচ্ছ, আমাকে বোকা বানিয়েছ। আচ্ছা, নকলদারি ছদ্মবেশে আছো তাই না? আরে তুমি তো খোকা ভাই, যাকে ফুরফুরি নগরে জেলে পাঠিয়েছিলাম। হ্যাঁ মোটু, হ্যাঁ আমি সেই খোকা। তুমি যাকে সুযোগ পেয়ে দিয়েছিলে ধোকা, এই, আজ আমি তোমাকে ধোকা দিলাম। সেদিন ফুরফুরি নগরীতে চুরি করতে দিলে না, আজ এখানেও দিচ্ছ না। তোমরা আমাকে ধরবে, আমি পারলে ধরো আমাকে। এই থামো, আইনের কসম লাগে থামো, এই দেশের কসম লাগে থামো, এই মাটির কসম লাগে থামো। ঢিচ্চা
চিঙ্গম স্যার ঢিচা, জাম্পাস। মজা লাগছে তো খোকা ভাই। আরে ওকে কাঁদে নিয়ে দৌড়চ্ছি কেন? তোমাকে পরে দেখে নিচ্ছি, যাও এখন। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মূল্যবান জিনিস উদ্ধার করার জন্য অনেক ধন্যবাদ। আবারও আমাকে ধোকা দিলে মোটু পাতলু। পাতলু তুমি জানো কি বলো? মোটু সমুচা খাও আর শুরু করে দাও। আজকে আমি বলবো সমুচা ভাজো আর শুরু করে দাও। এই যে এবার দেখো কিভাবে উড়ে উড়ে চলে আসে মোটু। সমুচার গন্ধ, সমুচার গন্ধ। সমুচা আমি মারছি কেন আমাকে? আমাকে মারছি কেন? ছেড়ে দাও আমাকে। তুমি কোথায়? মনে হচ্ছে মোটুর কণ্ঠ শুনতে পাচ্ছি। মোটু কোথায়? পাতলু, ব্যাগের ভেতর থেকে শব্দ আসছে। মা, মোটু ওটার ভেতরে আছে। মোটুকে ছেড়ে দাও। আরে মা, আমার নাম চিঙ্গম। চিঙ্গমের হাত থেকে বাঁচাও সম্ভব, একেবারে ইম্পসিবল। ঢিচা। আরে মেরো না, মেরো না, পাতলু বাঁচাও। বড় ভাইয়া বাঁচাও, চিঙ্গম স্যার। বাবারে, আমাকে বের করো, বের করো আমাকে। মোটু শোনো, যাও। আরে বাইরে থেকে মারছো মারো, কিন্তু ভেতরে ঢুকে মেরো না। আমার ভয় লাগছে, বাইরের মার খেয়ে আমার এই অবস্থা। ভেতরে এসে মারলে না জানি কি অবস্থা হবে রে। আসবো আসবো, অবশ্যই আসবো, ছাড়বো না আমি তোমাকে। বস্তায় ঢুকে তোমার কষ্টের চেহারা দেখবো, তবেই আমি শান্তি পাবো। আরে খোকা ভাই কি করছো তুমি? আরে খোকা ভাই বস্তার মধ্যে ঢুকো না। আরে কি করছে? একেই বলে নিজের পায়ে নিজের কুড়াল মারা। এসব কি হচ্ছে? আরে এগুলো কি হচ্ছে? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। বস্তায় ডেকে নিয়ে ধোকা দিলে তোমাকে আমি পরে দেখে নেব। এবার আমি পালাই। বড় ভাইয়া আজকে কিন্তু খুব মজা হয়েছে। মন ভরে খোকাকে ধোলাই দিয়েছি, কিন্তু একটা জিনিস কম ছিল, ওর মুখটা দেখতে পাইনি, কারণ ভেতরে আলো অনেক কম ছিল। এমন একটা ব্যবস্থা করো বড় ভাইয়া, যেন কাল আবারও যদি ওকে বস্তার মধ্যে পাই আমি, তাহলে আমি যেন ওর এক্সপ্রেশন দেখে দেখে মারতে পারি। ওই বাবা, আমার 20 বছরের অভিজ্ঞতায় বস্তার মধ্যে নিয়ে এমন ধোলায় আমি জীবনে এই প্রথমবার দেখলাম। বাদ দাও মোটু, বাদ দাও। আরে বন্ধু আমার ভাই, এই নাও চশমা। এই চশমা পরিয়া যখন তুমি ওকে ওই কলসির মধ্যে আনিবে এক্সপ্রেশন, তখন তুমি স্পষ্ট দেখতে পাইবে বন্ধু আমার ভাই। তখন তুমি যা ইচ্ছা তাই করিতে পারিবে। বড় ভাইয়া ঠিক বলছো তো? দাও চেষ্টা করে আমি দেখি। বড় ভাইয়া অন্ধকারে তো ঠিকই দেখতে পাচ্ছি, কিন্তু মারবো কাকে? ভেতরে এসো। আরে এসো, এই নাও, এই নাও, এই নাও। আরে মোটু বন্ধু আমার ভাই। এই নাও, আবার খাও।
বাহ, কি একটা চশমা! আনন্দ পেয়েছি সত্যি বড় ভাইয়া। এই চশমা কিন্তু খুবই কাজের। ভেতরের সবার এক্সপ্রেশন একদম ঝকঝকে পরিষ্কার দেখতে পেয়েছি। মোটু, জীবনকে যদি ভালোবাসো তবে পালাও, তা না হলে কিন্তু বাইরের শত্রুর প্রয়োজন হবে না। বন্ধুরাই তোমার জন্য যথেষ্ট। সরি, বাঁচাও রে। আজ তোমার কাস্টমার মোটুকে আমি সমুচা খাওয়াবো। আজকে একদম প্ল্যান করে এসেছি। আজকে স্পেশাল বস্তা নিয়ে এসেছি আমি। এই বস্তার মধ্যে যখন কাউকে ঢোকাবে না, তখন সে একটা গ্যাস বেলুনের মতো উড়বে। আজকে মোটুকে উড়িয়ে উড়িয়ে মারবো, আর তা দেখে আনন্দ পাবো। সমুচা বন্ধ। মোটু, মোটু, সমুচা, 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 সমুচা। ওরে মোটু, ওরে কোথায় যাচ্ছ মোটু? এদিকে এসো। ওরে মোটু, সমুচা, 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 সমুচা। এসো মোটু, এসো ভেতরে চলে এসো। সমুচা, সমুচা তোমার অপেক্ষা সমুচা, করছে। সমুচা, এসো, জলদি এসো। সমুচা। আরে যেও না, তোমার জন্য বিপদ অপেক্ষা করছে। আরে না, আমাকেই ফাঁসিয়ে দিল। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেউ মনে হয় অনুভূতি জানানো পাঞ্চিং ব্যাগ দেখেননি, তাই না? এটা অনুভূতি জানানো বিশেষ পাঞ্চিং ব্যাগ। এতে যত জোরে পাঞ্চ করবেন, এটা তত জোরে রিয়াকশন দেবে। আপনারা বক্সিং মারবেন আর এই ব্যাগটি রিয়াকশন জানাবে। প্রথমে আমি চেষ্টা করি। মারুন। আরে, এটা তো রিয়াকশনও দিচ্ছে। এবার আমি ট্রাই করব। আরে, কিছু খাওনি নাকি? এখনই বোঝাচ্ছি, খেয়েছি নাকি খাইনি। সরি সরি, ভুল হয়ে গেছে। আরে বাহ, বেশ মজা তো। পাঞ্চিং ব্যাগ দেখছি, সরিও বলে। এবার চলো আমিও চেষ্টা করি। কোথায় আছো? পুলিশ ডাকো। বেশি বোঝার লোকদের শাস্তি এরকমই হয়। যাও এখন গিয়ে জেলের ভাত খাও। যেহেতু তুমি খাওয়ার কথাই বললে, তখন হয়ে যাক না একটা সমুচা পার্টি। হ্যাঁ, কি মিষ্টি আর ঠান্ডা বাতাস, তাই না? আরে বন্ধু আমার ভাই, এমন আবহাওয়ায় আমার ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগছে। হ্যাঁ, কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে। এসো সবাই একটু চা খেয়ে নি। আরে বাহ, কি সুন্দর ওই পাহাড়টা। আরে বন্ধু, এসো না। ওই পাহাড়টা খুব সুন্দর লেগেছে। চা খেয়ে ওখানে ঘুরতে যাব। আচ্ছা, ওদিকে একদম যাবেন না, ওখানে ডেন্ট্রর বাস করে। আচ্ছা বলুন তো, এই ডেন্টার আবার কি? এই, যেমন অর্ধেক ঘোড়া আর অর্ধেক মানুষ মিলে সেন্ট্রর হয়, তেমনি ডেন্ট্রর হচ্ছে অর্ধেক ড্রাগন আর অর্ধেক মানুষ। ওই বাবা, আমি আমার 20 বছরের জীবনে কখনো এমন কিছু দেখিনি। হ্যাঁ, আপনারা ওখানে গিয়ে ডেন্ট্ররের হাত থেকে বাঁচতে পারলেও ঠান্ডার হাত থেকে বাঁচতে পারবেন না। এত ঠান্ডা যে জমে যাবেন। আর এমনিতেই তো আপনার এখন সর্দি যে হয়েছে, নিজের খেয়াল রাখবেন ভাই। আমি বড় ভাইয়া, আমাকে ঠান্ডা থেকে বাঁচার জন্য আমাকে কোনো ওষুধ দাও প্লিজ।
আরে বন্ধু আমার ভাই, সবাই এক ঢোক করিয়া খাইয়া ফেলো, তাহলে কারো আর ঠান্ডা লাগিবে না। আর মোটু, তোমার তো ঠান্ডা একদম ঠিক হইয়া যাইবে বন্ধু আমার ভাই। আরে এ কি করলে মোটু, তুমি সব খাইয়া ফেলিয়াছো, এখন যে কি হবে? তোমার এত গরম লাগবে যে তুমি একদম গরমে সিদ্ধ হইয়া যাইবে, আর যে কি হইবে। হ্যাঁ, আরে কি আর হবে? হ্যাঁ, আরে বন্ধু আমার ভাই, এই দেখো ওষুধের প্রতিক্রিয়া। বাবারে পালা। আমার দোকান থেকে বের হয়ে যান, না হলে তো দোকানটা আগুন ধরিয়ে দিবেন দেখছি। সরি, খুবই দুঃখিত ভাইয়া। চলে গেল। বাবা গো, পুরো শেষ হয়ে গেল। ব্রেক! আই থামো, আইনের কসম লাগে থামো বলছি, নইলে কিন্তু ইম্পসিবল। আরে চিংগাম স্যার, বন্ধু আমার ভাই, দাঁড়াও দাঁড়াও বলছি। আরে ওরা কেবল কারের দিকে গেছে, চলো ওদের পেছনে। ইম্পসিবল। তোমরা আমার কাছ থেকে বেশি দূরে যেতে পারবে না, তোমাদের আমি ধরেই ছাড়বো। পাতলু, উপর থেকে শহরটাকে কত সুন্দর লাগছে না দেখতে? হ্যাঁ মোটু, খুবই সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ, ওরে বাবা, এত সুন্দর দৃশ্য আমি জীবনে কোনোদিন দেখিনি। হ্যাঁ, এই মোটু, না না না, মুখ খুলবে না, মুখ খুলবে না। তুমি যতবার মুখ খুলেছো ততবারই আগুন বের হয়েছে। একদম চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকো, মুখ খুলবে না বলে দিচ্ছি। মোটু, আমাদের সবাইকে পুনরায় বন্ধ করো, আর তাড়াতাড়ি যাও ওই কেবল কারের আগুন নেভাও। আরে মোটু, আরে 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 পড়ছি 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 গেছি 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 রে। ওরে বাবা, এদিকে আসছে, মনে হয় আবারও কিছু ঘটবে। বাঁচাও, আমাদের বাঁচাও কেউ। প্লিজ এদিকে আসবেন না ভাই, আসবেন না, কিছু করবেন না, বাঁচাও বাঁচাও। ওরে বাবা, এ তো আমাদের জ্বালিয়ে ছাড়বে। সরি, আমাদের ভুল হয়ে গেছে, আর আমি আপনাদের পিছনে ছুটবো না, আমরা নেমে যাব, আমাদের মাফ করে দেন ভাই। তুমি আগুন তো আরো বাড়িয়ে দিচ্ছ। তাহলে কি করব আমি? কিভাবে নিভাবো? আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না, বুদ্ধি আমার সব চলে গেছে। হ্যাঁ, আরে মোটু আমার বন্ধু আমার ভাই, এটা নিয়ে নাও, এটা নিলেই আগুন বন্ধ হইয়া যাইবে। এই, আরে 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 গেছি রে বাবারে, ওরে বাবারে, বেঁচে গেছি। আরে না, ও তো আমাদের বাঁচাতে এসেছে, ও তো খুব ভালো মানুষ, অযথা তার পিছনে লেগেছিলাম। এখন তো দেখছি খুবই ভালো মানুষ। অনেক ধন্যবাদ, আপনি তো জীবনের ঝুঁকি নিয়ে আমাদেরকে বাঁচালেন। বাই বাই। ওদিকে ওই যে পাহাড়ের উপরে দেখো, আমি ডেন্টার দেখেছি। কই? আরে বন্ধু আমার ভাই, ওটা সত্যি একটা ডেন্টর, চলো গিয়ে দেখি, তাড়াতাড়ি চলো দেখি। হ্যাঁ ওই বাবা, ভেতরে যাওয়া কি খুব দরকার? হ্যাঁ,
আমার 20 বছরের অভিজ্ঞতায় এমন ভয়ঙ্কর বিপদের সামনাসামনি কখনো হইনি আমি। ওরে মামনি বাঁচাও, বাঁচাও। এই যে এখানেই কোথাও আছে মনে হয়। এই ডেন্টার অনেক হয়েছে, এই দেখো এটা সামলাও। হ্যাঁ এই নাও। কি আমার বন্ধুদের দিকে আগুন ছুড়েছো? আচ্ছা, ওই মোটু আর ডেন্টোরের লড়াইয়ের মাঝে পড়ে আমরা না আবার তন্দুরি হয়ে যাই? বন্ধুর একটা ঝটকা, আগুন নেভানোর জন্য কোনো অ্যান্টিফায়ার জেল নেই নাকি? হ্যাঁ, আরে পাতলু বন্ধু আমার ভাই, এটা লাগাইয়া নাও, এটা লাগাইলে সব ঠিক হইয়া যাইবে। এই নাও, এই নাও, তুমিও নাও। আরো আগে দিতে পারলে না? সবাই সাবধান। তুমি যদি উড়ে উড়ে লড়াই করতে চাও তাহলে চলে এসো। এই নাও, এই নাও। আরে কতক্ষণ পালাবে? আর পালিয়ে যাবেই বা কোথায়? এই এই ডেন্টার, এই 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 সাবধান, সবাই সরে যাও। আরে আরে আমি ঠিক হয়ে গিয়েছি, আরে আমি ঠিক হয়ে গেছি। ও ভাইজানেরা, আমি ঠিক হয়ে গেছি। থ্যাংক ইউ, আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আমার তো জানা ছিল না আমার ওষুধ এই আগুনেই। আপনাদের ধন্যবাদ। আমি ঠিক হয়ে গেছি। আগুন আপনার ওষুধ, তার মানে হলো আপনি ডেন্টার না, তাই না? আমি হলাম বিজ্ঞানী আচার্য। আমি এখানে ড্রাগন নিয়ে রিসার্চ করতে এসেছিলাম। অন্য একটা দেশে ড্রাগন নিয়ে অনেক কাহিনী চলছিল। রিসার্চের সময় একটা গন্ডগোল হয়। তখন থেকে আমি এমন অর্ধেক ড্রাগন আর অর্ধেক মানুষ হয়ে গিয়েছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে নিজেকে কিভাবে স্বাভাবিক করব, আর তার জন্য আমি কোনো একটা উপায় খুঁজছিলাম। সেই জন্যই তো আমি এখানে কাউকে আসতে দিতাম না, কিন্তু আপনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। আমি আর কোনোদিন এই রিসার্চ করব না। এইসব ঘটনা তো আমরা নিজের চোখেই দেখেছি। বিজ্ঞানী আচার্য স্যার, আপনি তো ঠিক হয়ে গেছেন। এ সত্যিই খুব ভালো হয়েছে। এই না, থ্যাংক ইউ বড়ইয়া, আমি ঠিক হয়ে গেছি, আমি ঠিক হয়ে গেছি। আরে বন্ধু আমার ভাই, আর কোনো ভয় নাই। অল্প একটু সর্দি ছিল, বাহির হইয়া গিয়াছে। হ্যাঁ, কি বলো? এখন গিয়ে গরম গরম সমোসা খাই, চলো। নিয়ে যান নানান রঙের বেলুন। ছোটদের জন্য একরকম, বড়দের জন্য আরেক রকম। আপনাদের মোবাইল আমার কাছে দিন, আমি আপনাদের মোবাইলের লক এক তুড়িতে খুলে দেব। যার লক খুলতে পারবো না তাকে 1000 টাকা পুরস্কার দেব। তাই নাকি? তাহলে আমার মোবাইলটা খুলে দেখান তো। এটা নিন। দেখান, দেখান, খুলে দেখান। আমার দেখান না খুলে। বাহ, চমৎকার।
এই নিন খুলে দিয়েছি। হ্যাঁ আরে সত্যি সত্যি তো লক খুলে দিয়েছে, অবিশ্বাস্য ব্যাপার। আপনি তো সত্যি অসাধারণ। এই নিন, এবার আমার মোবাইলটা খুলে দেখান তো। দিন দিন। হ্যাঁ ও এ তো খুললো না ভাই, আপনার পাসওয়ার্ড খুবই কঠিন ছিল। এই নিন 1000 টাকা। আবারও আনলক করবো, পাসওয়ার্ড কঠিন দিয়েছেন তো। বন্ধুরা একটু ঝটকা, ওই লোকটা বারবার ওর গাড়ির সামনে লোকদেরই মোবাইলগুলো নিচ্ছে, তারপর সেগুলো লক খুলছে। ও কোনো একটা চালাকি তো করছে, একই কাজ বারবার করছে। আরে বন্ধু আমার ভাই পাতলু, মনে হচ্ছে কোনো গ্যাং এটা করছে। এরা সিম কার্ডকে ক্লোন করছে, লোকজনকে বোকা বানাচ্ছে বন্ধু আমার ভাই। থামো, ওই লোকটা আপনাদের সবাইকে বোকা বানাচ্ছে। ও আপনাদের মোবাইল নিয়ে খেলা দেখানোর নামে আপনাদের সিমের ক্লোন করছে। ব্যাংকে আপনাদের যত টাকা আছে ওই লোকটা কিন্তু সব ট্রান্সফার করে নেবে। আরে আমার ব্যাংক থেকে 50,000 টাকা কেউ নিয়ে নিয়েছে। আমি একটু আগেই ওর হাতে মোবাইল দিয়েছিলাম। আরে এসব কি দুর্নাম দিচ্ছ, মিথ্যাবাদী। ব্যাংকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি হচ্ছি টনি মোবাইলওয়ালা। যদি তোমরা আমাকে ফাঁসানোর চেষ্টা করো, আমি তোমাদের করে দেব দিওয়ানা। মোটু আচ্ছা, এক্ষুনি দেখাচ্ছি। আমাদের দিওয়ানা বানাবে তাই না? ইয়া হুই! আরে আমি তো জানতামই না আমার গাড়ি দরওয়াজা উঠতে পারে। আরে আপনারা কি এসেছেন নাকি? এবার চলো হবে আসল খেলি। খেলা। কুড়ি বছর খেলা কোনো আরে এবার পালাই। থ্যাংক ইউ মোটু ভাই, খুব ভালো হয়েছে আপনি আমাদের সচেতন করে দিয়েছেন, না হলে আমাদের আরো ক্ষতি হতো। চলো এবার সমোসা খাই, আমার অনেক বেশি ক্ষুধা লেগেছে। ঠিক আছে চলো। এই টনি তোমাদের কিছুতেই ছাড়বে না। আম, 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 আম। টনি মোবাইলওয়ালা এবার দেখাবে ওকে মজা। এবার দেখবে ওর ছবি দিয়ে মেসেজ পাঠাবো, তারপর লোকজন ওর সাথে কি কি করে সেটাও ভাবতেও পারবে না। যদি আপনি আমাকে দেখেই একটা ঘুষি মারেন তবে আপনাকে 1000 টাকা দেব। চ্যালেঞ্জ, আপনি আমাকে খুঁজে বের করতেই পারবেন না। যত ঘুষি তত 1000 টাকা পাবেন। দেখি কে পায়। কি বলছে? এই লোকটা তো এখানেই আছে, খুঁজে দেখো, এখানে কোথাও আছে। আরে কোথায় আছে, কোথায় আছে? ওই যে দেখা যাচ্ছে লোকটাকে। আমাকে অনেক মেরেছে। আরে এত গরম লাগছে কেন আমার? আইন নিজের হাতে তুলে নেবে না। আইনের কসম, এই দেশের কসম, এই মাটির কসম। চলে এসো, তাড়াতাড়ি চলো। মোটু, আমার কিন্তু মনে হচ্ছে সে মোবাইল আনলক করা লোকটির কাজ এসব। সেই তোমার উপর প্রতিশোধ নিচ্ছে। চলো আমরা ছদ্মবেশ নিয়ে দেখি আসলে বিষয়টা কি। আচ্ছা, ছদ্মবেশ নিয়ে যাচ্ছ? এক্ষুনি দেখাচ্ছি। আমাকে চিনতে পেরে পানিতে যত ফিট দূরে ছুটতে পারবে তত 1000 টাকা পাবে। আরে এই লোকটা কোথায় আছে? খোঁজো সবাই, খোঁজো। ওকে খুঁজলে 1000 টাকা পাওয়া যাবে। তাই নাকি? আরে খোঁজো সবাই। ওই যে আসছে, ওই যে। ওই যে, পেয়েছি। আরে আমার কি হলো? ছুঁবেন না, আমাকে মারবেন
মারবেন না। কিভাবে আরে, দূরত্ব কেন মারছেন মাপবে? আমাকে? টাকাও তো আরে, দূরত্বের হিসেবে পাওয়া যাবে, তাই না? আরে ভাই, দূরত্ব মাপার জন্য তো আমার কাছে গেজেট আছে। ওকে দূরে ছুঁড়ে মারো, রাবারের গুলতির মতো করে। আরে বাবা, না 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 না। থামুন থামুন থামুন, কেন ওকে ছুটছেন? আগে বলুন তো শুনি কি হয়েছে। ও আমাদের বন্ধু মোটু। ও, ওর বন্ধুরাও আছে, তাহলে ওদেরকেও ছুঁড়ে মারো, তারপর দূরত্ব মাপো। বেঁচে গেছি রে। কোনো সমস্যা নাই, তাড়াতাড়ি চলে আসো ওখানে। চিংগাম স্যার দেখুন, আমরা উড়াচ্ছি আর ডক্টর ঝটকা উড়ে বেড়াচ্ছে। আরে বন্ধুরা, ভাই সবার জন্য নিয়ে আছি, এই না। ও, বেঁচে গেছি। বন্ধু ডক্টর ঝটকা, টনি মোবাইল দুষ্কৃতিকারীকে পেয়েছো? হ্যাঁ, দেখিয়াছি, এই পেয়ে গেছি। হ্যাঁ, আরে বন্ধু, আমার ভাই, চলো আমরা ওকে যে ধরি। আমার সাথে এসো বন্ধুরা। চলো। কোথায় গেল লোকগুলো? এবার আবার ছদ্মবেশ নিয়ে আমাকে খুঁজতে আসবে। আমরা ছদ্মবেশ নিয়ে খুঁজতে আসিনি, আমরা আপনার কাছে মাপ চাইতে এসেছি। দুঃখিত, আমরা আপনার সাথে ঝামেলা করে অনেক বড় ভুল করে ফেলেছি। আমরা বুঝতে পারিনি যে আপনি এত বড় একজন দুষ্কৃতিকারী মোবাইল শিল্পী। আমি বলেছিলাম না, টনি মোবাইলওয়ালা করে দেবে তোমাদের সবাইকে দিওয়ানা। তোমরা সবার সামনে আমার জালিয়াতি ধরিয়ে দিয়েছিলে না? কিন্তু এসব আপনি কিভাবে করেন? আমরা তো একদম ভাবতে পারছি না। হ্যাঁ, ওরে বাবা, আসুন আসুন, দেখুন দেখুন, সেই টনি মোবাইলওয়ালার গল্প। তারপর নিজের হাতে ওকে শাস্তি দিন। সবার মোবাইলের লক খোলার লোভ দেখিয়ে 1000 টাকা দেই, আর সেই সুযোগে তাদের মোবাইল স্ক্যান করে সিম কার্ড ক্লোন করে নেই, তারপর ওদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলি। মডার্ন টেকনোলজির ব্যবহার খুব কাজে আসে না? এই যে তোমার ছবি তুলে তোমার কণ্ঠে মেসেজ পাঠিয়েছিলাম তো আমি হলাম বেস্ট, সবাই চেনে টনি মোবাইলওয়ালা। পাবলিক তোমার অপেক্ষায় আছে, টনি মোবাইলওয়ালা। এবার ওরাই করে দেবে তোমাকে দিওয়ানা। ওরে বাবা, আসুন আসুন, দেখুন ওই টনি মোবাইলওয়ালার আসল চেহারা, আর ওকে শাস্তি দিন। হ্যাঁ, আরে এটা আবার কি? গ্যাজেট শুধু তুমিই ব্যবহার করতে জানো না, আমাদের বড় ভাইয়া ভাই একজন সুপারসনিক বিজ্ঞানী। আমার ওর রুগীদের মতো আর কসম। একজন বিজ্ঞানীও নেই। যত কথা বলছো সব পাবলিক দেখেছে। বড় ভাইয়া, একটু পেছনে টানো তো। হ্যাঁ, আর সেই সুযোগে তাদের মোবাইল স্ক্যান করে তারপর ওদের ব্যাংক অ্যাকাউন্ট খালি করে ফেলি। আরে বন্ধ করো, এসব দেখিও না। আরে বন্ধ করো এটা, এসব বটু পাতলু চালাকি। সরাও। আরে মারো ওকে, ধরো, ছাড়বে না, ধরো। এই নিন আপনাদের অপরাধী, নিয়ে নিন আপনাদের প্রতিশোধ। আমাকে কোথাও খুঁজে পাবে না। পালিয়ে তুমি কোথায় যাবে? ইয়ে!